মোহনপুর গ্রামে বাস করত এক দুঃখী দম্পতি। ওগো, কিছু কি ভাবলে? কোথায় যাব, কি খাবো? না, তেমন কিছু তো ভেবে পেলাম না গিন্নি। পেটে যে ক্ষুধায় জ্বালা পোড়া করছে। শুধু কি তোমার একাই করছে? আমারও তো করছে। যাও না গায়ের মোড়লের কাছে। মোড়লের কাছে গিয়ে কি করব? যদি মোড়ল আমাদের একটু মাথা গোজার মতো আশ্রয় দিত। বলছো? ঠিক আছে, সে না হয় যাবক্ষণ। সালাম মোড়ল মশাই। আরে শাকিল যে, চললে কোথায়? আপনার কাছেই যাচ্ছিলাম মোড়ল মশাই। তা কে মনে করে আমার কাছে? আগে বাবু, আপনি তো জানেনই আমার ভিটে জমি কিছুই নেই। হ্যাঁ। স্ত্রী সন্তান নিয়ে ওই গাছতলায় থাকি আমি। হ্যাঁ রে, জানিস তো তোর জন্য বড্ড মায়া হয় আমার। বাবু, একটা কথা বলবো? আপনার তো অনেক জমি জায়গা, যদি আমাকে একটু ভিটে দিতেন। বেশি চাই না বাবু, সামান্য একটু ভিটে দিলে আমি স্ত্রী সন্তান নিয়ে একটা ঘর করে থাকতাম। আচ্ছা, আমি তোকে কাল জানাচ্ছি। ঠিক আছে বাবু, সালাম নিবেন। মোড়ল মশাইকে সবটা বলেছি, তিনি বলেছে আমাকে আজ জানাবে। আমার বিশ্বাস তিনি আমাদের ফিরিয়ে দিবেন না। তাই যেন হয় গিন্নি, তাই যেন হয়। শাকিল আছিস? শাকিল, বাইরে আয় দেখিনি। হ্যাঁ বাবু, আসছি। সালাম মোড়ল মশাই, কষ্ট করে আপনি আসতে গেলেন কেন? আমাকে খবর পাঠালে আমি তো চলে যেতাম। না না, তার সমস্যা নেই, এদিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম তোর সাথে দেখা করে যাই। কোথায় গো গিন্নি, চেয়ার নিয়ে আসো, বাবুকে বসতে দাও। সালাম বাবু, বসুন বাবু বসুন। আরে আরে, ঠিক আছে। আপনি আমাদের গাছতলায় এসেছেন, আমরা ধন্য বাবু, ধন্য। বুঝলি শাকিল, তোর জন্য একটা ভালো খবর আছে। কি খবর বাবু? ও যে গায়ের শেষ প্রান্তে আমার একটু ফাঁকা ভিটে পড়ে রয়েছে না? হ্যাঁ বাবু। আজ থেকে ওটা তোর। সত্যি বলছেন বাবু? খোদা আপনার মঙ্গল করুক। এখন থেকে তোদেরও একটা ভিটে হয়ে গেল। থাক তাহলে, আমি এখন চলি। সেদিনই শাকিল মোড়লের দেওয়া টাকা দিয়ে মোড়লের দেয়া ভিটেতে একটা নতুন বাড়ি বানায়। দেখেছো, আমি বলেছিলাম না মোড়ল আমাদের ফিরিয়ে দিবে না। হ্যাঁ। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। বুঝেছি কোনো কাজ পাওনি না? এই বদলার দিনে কি কাজই বা পাবো বলো? মা মা, দেখো বৃষ্টির সাথে কি যেন সাদা সাদা পড়ছে, ওগুলো শিলা মা। ও, যেভাবে শিলাবৃষ্টি হচ্ছে তাতে আমাদের ঘরের টিন ফুটো হতে দুদিনও লাগবে না মনে হচ্ছে। বাবা বাবা, আমি এই শিলা বৃষ্টিগুলো কুড়িয়ে নিয়ে আসবো। না না মা, ওগুলো কুড়োতে নেই। কেন বাবা, আমি ওগুলো দিয়ে খেলা করব। শোনো মেয়ের কথা, ওগুলো কি খেলা করার জিনিস? ওগুলো একটু পর পানিতে পরিণতি পাবে। আমি ওগুলো নিয়ে আসি না মা, প্লিজ মা, প্লিজ। দেখো মেয়ের কথা, আবার ইংরেজিও শিখেছে। হ্যাঁ বাবা, আমি পড়ালেখা করে সব শিখবো, আর বড় হয়ে তোমাদেরকে উপার্জন করে খাওয়াবো। হ্যাঁ মা। দেখো মা, দেখো কতগুলো কুড়িয়ে এনেছি, পাগল মেয়ে একটা।
আমি ফেলিনি তো। ওগুলো কিছু সময় অতিক্রম করার পরে এমনিতেই গলে যায় মা, তারপর পানি হয়ে যায়। কিন্তু মা, এখানে তো আমি শিলার জায়গায় পানি নয়, বরং লবণ দেখতে পাচ্ছি। কি আজব, এটা সত্যিই অবিশ্বাস্য। শোনো, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া গিন্নি? শিলাগুলো যেগুলো টিনে পড়ে সেগুলো ধরে রাখার একটা আইডিয়া। আচ্ছা, কাজ আমার শেষ, এখন শুধু বৃষ্টির অপেক্ষা। চারিদিকে যে ঘন মেঘ, বৃষ্টি এলো বলে। বৃষ্টি আসছে, এখন সময়ের অপেক্ষা। আরে, বৃষ্টির পানিগুলো নোনতা নোনতা, আর এই পানিগুলো নোনা পানি বলেই লবণে পরিণতি পাচ্ছে। বাহ, কি চমৎকার! গিন্নি, আমাদের ভাগ্য খুলে গেছে, অনেক অনেক লবণ হয়েছে দেখো। কোথায় গো? দেখো, আজ কত বাজার নিয়ে এসেছে। বাবা বাবা, দেখি তো কি নিয়ে আসছে আমার জন্য। মাছ, মাংস, ফলমূল, নতুন জামা সব নিয়ে এসেছে মা। দেখো মেয়ের কাণ্ড। আরে শাকিল যে, তারপর কেমন আছিস? অনেক অনেক ভালো আছি বাবু, আপনার দোয়ায় এখন আমি অনেক ভালো আছি বাবু। শুনলাম তুই নাকি লবণের ব্যবসা করছিস। হ্যাঁ বাবু, ঠিকই শুনেছেন। তা তোর তো ভিটে জমি ছিল না রে, কোথায় চাষ করলি লবণ? বাবু, কে বলেছে ভিটে ছিল না? আপনি যে ভিটে আমাকে থাকতে দিয়েছিলেন সেখানেই লবণ চাষ করেছি। কিন্তু এইটুকু ভিটেতে কিভাবে কি করলি? যার কেউ নেই তার বিধাতা আছে, বুঝলি? হ্যাঁ বাবু। বাবু, টাকাটা রাখুন, আর আমি এখন নতুন ভিটে কিনেছি, আর সেখানেই নতুন বাড়ি করব, আর লবণ চাষ করব। না না, লাগবে না টাকা ভিটে, তুই রেখে দে। না না বাবু, এখন আমার অনেক আছে, আপনি আপনার ভিটে আর এই টাকাগুলো রেখে দিন বাবু। আমার মতো কত অসহায় শাকিল আপনার কাছে একটু সাহায্যের জন্য আসবে, তখন তাদেরকে দিতে পারবেন বাবু। ঠিক আছে, দে। তারপর শাকিল তার নিজ গন্তব্যে চলে যায়। এই তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।